চাটনি বসিয়ে কমিয়ে দিয়েছে একদম একদম মানে উল্টো দিকে আমি স্লো করে দিয়েছি। ঠিক আছে, আমি পরে দেখে নেবো। 5-7 মিনিট 10-15 মিনিট বাদে গেলে কিছু হবে না তো? ঠিক আছে। লাইট অফ করে দিয়েছো রান্নাঘরে? না লাইট ফাইট অফ না, লাইট ফাইট অফ করে দাও পরে। হ্যাঁ, ও কিছু হবে না, কিছু হবে না, তুমি লাইট অফ করে দাও। তো এই পাশটা দেখছো, কতটা দেখতে পাচ্ছ জানি না। এই পাশটাতে আমার ছেলে মানে সব কিছু ফেলে দিয়ে এই দেখো এত কিছু বেরিয়েছে। আজকে এটা পরিষ্কার করার কথাই ছিল, বাট ওখানটা করে আজকে মোছা হবে না, কারণ আজকে মোছার টাইম পাবো না। সকাল থেকে চকোকে চান করানো, ছেলেকে খাওয়ানো, পিসিকে একটু কাজে হেল্প করা, একটু স্পেশাল রান্না হয়েছে আজকে করে। যাই হোক, এইগুলো এখন দেখি কোনটা ফেলার কোনটা কাচার, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার ছেলেও আজকে আমার সাথে পুজো করেছে, তাই দেখো লক্ষ্মী পুজো কমপ্লিট। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর সকাল থেকে নিঃশ্বাস ফেলার টাইম পাইনি, জগকে চান করানো ছিল, সব ছিল করে তাড়াতাড়ি, কারণ গরম করে না মিষ্টি গন্ধ হয়ে যাচ্ছে। আর আমি ভালো মতোই জানতাম যে আমি সকালে বেরোতে পারবো না আজকে। তো চলো, এখনও খাইনি, জলখাবারে মুড়ি আর আলু চচ্চড়ি হয়েছে, সেটাকেই ভক্ষণ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমাকে ভালোবাসা দিতে থাকো। কখন পুজো করেছি এখন অবধি চুলটা আঁচড়াতে পারিনি, খাওয়ার টাইম হয়ে গেল। এত কাজের প্রেশার মানে আর বাড়া যাচ্ছে না, বাবা। আর হলো কালকে রাতেই খুব ইচ্ছা করছিল যে একটু পোলাও খাবো, তো চাল কিনে নিয়ে এসেছিলাম। তা পিসিকে আজকে সকালে বললাম পিসি পোলাও করো, বাট পিসি যে পোলাওয়ে হলুদ দেবে না আমি জানি না, এটা পোলাও মনে হচ্ছে, মানে পোলাও কিন্তু কি বলতো ভাতই মনে হচ্ছে, হলুদ হলে একটুখানি মনে হয় যে হ্যাঁ পোলাও। আসলে আমি দেখতে পাইনি, উপরে কাজ করছিলাম, তারপর ছেলেকে দেখছিলাম, চকোকে খাওয়াচ্ছিলাম। যাই হোক, এমনি টেস্ট করেছি আগে, খুব ভালো হয়েছে খেতে। তো পোলাও আর চিকেন কষা আজকে দুপুরবেলার খাবার। তো চলো খাবারটা খেয়ে নিই, আবার পরে আসছি, খেয়ে একটু রেস্ট নেবো, শোবো, আর ভালো লাগছে না। চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর আজকে ডিনার নিয়ে আসিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। এবার ডিনারে সেই একই ছিল, মানে দুপুরবেলা একটুখানি পোলাও বেঁচেছিল আর একটু মাংস ছিল, ওই ডিনারে হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকে এখনও ছেলে ঘুমায়নি, কারণ ওই যে কারেন্ট চলে গেছিলো, ওকে ঘুম পাড়াতে পারিনি, ছেলেকে ঘুম পাড়াবো। আর যদি কিছু ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, খুব খুশি হবো যদি ভালো লাগে। তো সবাই নিজেদের খেয়াল রেখো। তো গুড নাইট বলে তো শুয়ে পড়ছিলাম। আজকে ছুটি ছিল 1 মের জন্য ছেলের স্কুলে, আর ড্রেস কেচে দিয়েছিলাম আজকে, যে দিয়ে কেচেছিও এখন, মানে মেশিনে কেচেছি। এটা তো শুকনো হয়ে আদা শুকনো হয়ে বেরিয়েই আসে। এবার যদি ঘুমিয়ে পড়তাম, এই ড্রেসটা যদি মেলা না হতো, এই জামাটা আর একটা আছে, বাট মোজাটাও আছে, একটা আছে, মোজাটাও আছে কপি, কিন্তু প্যান্ট এই একটাই দিয়েছে স্কুল থেকে, আর একটা প্যান্ট দিয়েছে শীতকালে পরার জন্য, ফুল প্যান্ট। আমার যে মানে কি অবস্থা পড়ে যাচ্ছে।
যদি একটা ক্যামেরা করে দেওয়ার লোক থাকতো না, আমি সত্যি তোমাদের দেখাতাম যে আমি সারাদিন কি করি না করি, আর বাকি জনারাও দেখতে পেত। একটা বাচ্চা হয়ে যাওয়ার পর না মানে কি যে মস্তিষ্কের অবস্থা হয়, যাদের বাচ্চা হয়েছে তারা একমাত্র আমার প্রবলেমটা বুঝবে। আমি এখন জানি না, ঠাকুর ঠাকুর করে যেন শুকিয়ে যায় রাতের মধ্যে।